একটা তৃণমূলের সিন্ডিকেট এটা দখল করে নিয়েছিল। নির্মল ঘোষ তার নেতৃত্বে মাঠ ঘিরে দিল। পালাবদলের বাংলায় ভয় আউট ভরসাইন। তৃণমূল জমানায় মুখ বুজে সহ্য করা অন্যায় অবিচার নিয়ে সরব বাংলার মানুষ। পানিহাটিতে 50 বছর পুরনো মাঠ জবরদখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তুলে সরব নাটাগড়বাসী। সবাই মিলে একটা তৃণমূলের সিন্ডিকেট এটা দখল করে নিয়েছিল। দখল করে নিয়ে মাঠটাকে পুরো ঘিরে দেয়। এবং আমাদের কেন সমস্ত এখানে কেউ আর ঢুকতে পারতো না। বাচ্চা কাচ্চারা আগে খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো। তো প্রচুর বড় বড় ফুটবল, অনেক বড় বড় ফুটবল তৈরি হচ্ছে, বড় বড় ক্রিকেট টুর্নামেন্ট হতো, ডে নাইট টুর্নামেন্ট হতো, খুব ভালো হতো এখানে। কিন্তু এখন মাঠ পুরো ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে পুরো ঘুরে দিয়ে আর কাউকে ঢুকতেই দিত না। ডবল গেট করা ছিল, বাইরে দিয়ে ভালো করে দেখা যায়। জানা যাচ্ছে পানিহাটি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ওই খেলার মাঠটি বেশ প্রাচীন। এই মাঠ থেকে খেলে নামকরা ফুটবলার হয়েছেন অনেকেই। অভিযোগ 2011 সালে রাজ্যের ক্ষমতায় আসার পর ওই মাঠে কুনজর পড়ে তৃণমূলের। জবরদখলের অভিযোগ ওঠে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। রাজ্যে পালাবদল হতেই মাঠ ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন স্থানীয়রা। তাদের দাবি অবিলম্বে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক, খেলাধুলোর সুযোগ পাক এলাকার যুবরা। নির্মল ঘোষ তার নেতৃত্বে তার ছেলে পুচি বাহিনী এবং এখানকার তখন কাউন্সিলর ছিলেন 34 নম্বর ওয়ার্ডের সোমনাথ দে এবং আমার ক্লাবেরই একজন সদস্য সঞ্জীব মুখার্জি। এদের প্রচণ্ড অত্যাচার এবং এদের রাউডিপানায় আমরা হেরে গেছিলাম, আমরা সরে গেছিলাম। বাধ্যতামূলক আমাদের থেকে জোর জবরদস্তি অবৈধ উপায়ে কমিটি দখল করেছে। তারপরে মাঠ ঘিরে দিল। আমাদের অঞ্চলের কোনো মানুষ এই মাঠে ঢুকতে পারেনি, কোনো বাচ্চা কাচ্চা খেলতে পারেনি। মাঠটা বকলমে কোনো সংস্থার কাছে লিজ দিয়ে দিল। এলাকা পরিদর্শনে গেলে বিধায়ক রত্না দেবনাথের কাছে অভিযোগ জানান এলাকার মানুষজন সহ ক্লাবের প্রাক্তন সদস্যরা। সব শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিধায়কের। আমি আজকে শুনলাম, কিন্তু এটা নিয়ে ব্যবস্থা করতে হবে। এখানে আমার পানিহাটি বিধানসভার মধ্যে 3-4টে মাত্র মাঠ আছে, এগুলো বাচ্চাদের খেলাধুলার মাঠ। এটা নিয়ে এইসব যে হয়েছে খুব খারাপ হয়েছে, আমি এগুলো উদ্ধার করার চেষ্টা করব। বিধায়কের আশ্বাসে আশার আলো দেখছেন স্থানীয়রা। মাঠ ফিরে পাওয়ার অপেক্ষায় নাটাগড়বাসী। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।